খাড়াবড়া বাজারে ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা সম্পন্ন। আজ ৩০ মে ২০২৫ ইংরেজি রোজ শুক্রবার বাদ মাগরিব খাড়াবড়া বাজারস্থ বিএনপি কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা স্মরণ করা হয়। বক্তারা বলেন, শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র, যিনি জাতিকে আত্মনির্ভরতার পথ দেখিয়েছেন। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জনাব আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জনাব আম্বিয়া আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব নুমান আহমদ। উপস্থিত ছিলেন দুবাগ ইউনিয়ন জাসাসের সহসভাপতি জনাব দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা জনাব সুহেল আহমদ লুকুস। উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার যুবদল নেতা রুমন আহমদ। উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন দুবাগ ইউনিয়ন যুবদল নেতা মুন্না আহমদ। উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড যুবদল নেতা শরফ আহমদ। উপস্থিত ছিলেন দুবাগ ইউনিয়নের যুবদল নেতা সুমন আহমদ। উপস্থিত ছিলেন দুবাগ ইউনিয়ন যুবদল নেতা বাহার আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জুনেদ আহমদ, ছাত্রদল নেতা শাওন আহমদ। এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় জিয়াউর রহমানের ৭১-এর মুক্তিযুদ্ধে শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। ছাত্রদল এবং বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে এমন এক ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি যার জন্ম না হলে আজকে এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারতাম না। বাংলাদেশ দেশ যখন তদানীন্তন পূর্ব পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার আলবদরদেরকে নিয়ে আমাদের নিরীহ বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, নির্বিচারে গণহত্যা চালিয়েছিল, তখনই আমাদের পাশে বীর দর্পে দাঁড়িয়েছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখন ছিলেন তিনি পাকিস্তান আর্মির মেজর জেনারেল। একজন মেজর হিসাবে একজন আর্মি দেশদ্রোহী কোনো বক্তব্য দেওয়ার মানে নিজের হাতে ফাঁসির দড়ি নিজের গলায় পরিয়ে নেওয়া। জিয়াউর রহমান এক ব্যাটালিয়ন সৈন্য নিয়ে কালুরঘাট রেডিও স্টেশন দখল করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমান শুধু স্বাধীনতা ঘোষণা করে বসে থাকেননি, অস্ত্র হাতে নিয়ে সমরাঙ্গনে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন। যারা বলে থাকেন জিয়াউর রহমান কিছু করেন নাই, আওয়ামী লীগের ভাইদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তোমাদের নেতা ভারতের দূষর পাকিস্তানি বাহিনীর হাতে আত্মসমর্পণ করে পাকিস্তানের কারাগারে নিরাপদে ছিলেন। তোমাদের নেত্রী যে আজকে বিশ্বের
দরবারে ইতিহাস সৃষ্টি করে যে বিশ্বের দরবারে এইরকম নগণ্য কোনো ইতিহাস নেই কোন দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যায়। সেই নেত্রী তখন কোথায় ছিলেন? প্রিয় নেতৃবৃন্দ, আমাদের নেতা দেশের উন্নয়নের জন্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। আমাদের নেতা দ্বিতীয়বার যখন সেই শেখ মুজিবের মৃত্যুর পর দেশের অবস্থা টলটলায়মান অবস্থা, ভয়াবহ পরিস্থিতির দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, তখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের নেতাকে বাংলাদেশের মসনদে অধিষ্ঠিত করা হয়েছিল। যখন বলেছিলেন আমি মেজর জিয়া বলছি, তখন বাংলাদেশের মানুষের হৃদয়ে প্রাণ ফিরে এসেছিল। আমাদের নেতা দেশের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। দেশের উন্নয়ন করা, দেশকে স্বনির্ভর করা, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য উনার প্রাণ দিয়ে গেছেন। দেশের উন্নয়নের জন্য আবার তিনি চট্টগ্রাম রেস্ট হাউসে একটি সভা করতে গিয়েছিলেন। সেখানে আততায়ীর হস্তে 1991 সালে শহীদ হয়েছিলেন। দেশের জন্য প্রাণ দিয়ে এই দেশকে ভালো রাখার চেষ্টা করেছিলেন, 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। আজকের এই শহীদ দিবসে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে জিয়া পরিবারের সদস্যদের অঙ্গীকার হোক জিয়ার আদর্শে বাংলাদেশকে এগিয়ে নেওয়া। সম্মানিত উপস্থিতি, আগামী ডিসেম্বরে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তা কোন দল, কোন ব্যক্তি, কোন ষড়যন্ত্র, দেশি বিদেশি কোন ধরনের কোন ষড়যন্ত্র রুখতে পারবে না। 17 বছর পর আপনারা আপনাদের অধিকার, আপনাদের ভোট প্রয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নির্বাসনে রয়েছেন। সেখান থেকে নেতৃত্ব দিয়ে আমাদেরকে, আমাদের বাংলাদেশের মানুষকে উজ্জীবিত রেখেছেন এবং তারই নেতৃত্বে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে এই দেশের মানুষ এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছে। আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং আপনাদের ভোটের অধিকার বাস্তবায়ন করার জন্য আগামীতেও আপনারা বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবেন। 3 নম্বর ওয়ার্ড বিএনপির যুবদল, ছাত্রদল, বিএনপি এই আয়োজন করেছেন। সেই জন্য আমি আমার পক্ষ থেকে, সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিন বক্তব্য দেওয়ার দিন নয়। আমরা আমাদের নেতার আত্মার রুহের মাগফিরাত কামনা করে, ওনার জন্য জান্নাত কামনা করে খোদার দরবারে মোনাজাত করব। আল্লাহ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইয়া আল্লাহ এই সংগঠনরে তুমি মৌলা কবুল আর মঞ্জুর ফরমাও আরহামুর রাহিমিন দেশ গঠনের লাগি তুমি মৌলা কবুল আর মঞ্জুর ফরমাও আরহামুর রাহিমিন রব্বুল আলামিন ইয়া আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা তুমি মৌলা দান ফরমাও আরহামুর রাহিমিন হায়াতের মধ্যে বরকত দান ফরমাও তারেক রহমানের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইয়া আল্লাহ জাতীয়তাবাদী দল ছাত্র দলের মধ্যে এই সংগঠনের যারা জড়িত আছেন তামামের হায়াতের মধ্যে তুমি মৌলা বরকত আরহামুর রাহিমিন আনওয়ালা আসমানি জমিনি আযাব গজব বিপদ আপদ বলা মুসিবত থেকে তুমি মৌলা হেফাজত ফরমাও দুনিয়ার ইয়া আল্লাহ দিনের সাথে দুনিয়ার তরক্কি দান ফরমাও আরহামুর রাহিমিন আমরার পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ আর সালাম আপনার হাবিবের খিদমতে পৌঁছাই দেও আল্লাহ আপনার হাবিবের উসিলায় আশায় মুবাশশিরার উসিলায় আমরার দুআরে কবুল ফরমাও রব্বুল আলামিন আমরা এখানে যারা হাজির হইছি तमाम রে maaf করে দেও तमाम ওর মুর্দেগান গুলোরে maaf করে দেও আমরার দুনিয়া ও আখিরাতে তুমি মওলায় শান্তিময় সুখময় উজালা সুন্দর এবং রোশন করে দেও রব্বুল আলামিন আপনার হাবিবের উসিলায় আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।